আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সকলে অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আমরা রান্না করব বেটকা মাছ দিয়ে টাটকা সবজি। ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখতে থাকে। ক্যামেরার দিকে একটু তাকাইলাম না, কি রে কোন ধরনের কমেন্ট্রি করলা তুমি তো কইলে। আসো। আসসালামু আলাইকুম দর্শক, তো এই যে দেখতেছেন আমাদের এই যে পেঁপেটা, এটা অনেক দিন ধরে জাস্ট এতটুক সাইজে রয়েছে, বড় হইতেছে না, কিছুই হইতেছে না। আচ্ছা আনিকা, এটা কি বাত্তি হইছে? এটা বড় হয় না কে? আর এই যে পেঁপেগুলো দেখতেছেন, এগুলো বড় হইতেছে না, কিচ্ছু হইতেছে না। তো আর একটা জিনিস দেখাই, এই যে আমার বেদেনা গাছ, এই গাছে প্রত্যেকটা ফল কেমন জানি নষ্ট হয়ে যায়। দেখেন একটা ছিঁড়া দেখাই, একটা ছিঁড়তে যায় দুইটা ছিঁড়া হাতে এসে পড়ছে। তো এই যে এই দেখেন, এটার যে উপরে রংটা দেখতেছেন, এটা ছত্রাকের কারণে আর কি ড্যামেজ হয়ে গেছে। তো প্রত্যেকটা ফল খাওয়াই যেতেছে না, আসলে কি একটা অবস্থা। মাছগুলা কি আছাড় মারলা নাকি? হ্যাঁ, কি রান্না করব? মাছের বেটকা মাছ না, তুমি কমেন্ট্রি করলা। হ্যাঁ, বেটকা মাছ তো এদি সবটি। মাথা রান্না করব না ডোম রান্না করব না হলো পিঠা রান্না করব। পিসা কারে কয়? মানে লেজা? লেজা। আচ্ছা, তুমি ইয়ে করো, মাথা রান্না করো। মাথা। হ্যাঁ, মাথা খেতে ভালো লাগে। এই জায়গায় নামাই এতেছ না সব? না, এই যে হাতে নিতেছি দেখো। এই সবগুলো রান্না করবা? ধরো। হ্যাঁ, ঠান্ডা। দর্শক, এই যে আমার হাতে দেখতেছেন ভেটকা মাছ ওরফে কাতল মাছ, মানে এগুলো বড় হলে আর কি কাতল মাছ বলে। আজকে এই মাছের মাথা দিয়ে আজকে রেসিপিটা হবে। তো সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আর আপনারা দেখতেছেন ইদানিং আমাদের চ্যানেলটা একটু ডাউন হয়ে গেছে, চ্যানেলে ভিউ আসতেছে না, সাবস্ক্রাইব আসতেছে না, কারণ আপনারা লাইক দেন না ভিডিওতে বেশি একটা। তো যাই হোক, ভিডিওতে লাইক করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সুপ্রিয় দর্শক, দেখেন আমাদের বাড়িতে আজকে অনেক উঁচা করে একটা জানলা দেওয়া হয়েছে। তো এইখানে আমরা এখানে লাউ গাছ লাগাইছি শীতকালের জন্য, মানে সামনে লাউ ধরবো। গাছটা আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে। আর এই যে দেখতেছেন দুইটা ছোটোর মতো ছোটই আছে, এগুলো বড় হবে ইনশাল্লাহ। দর্শক, আরেকটা জিনিস দেখাই আজকে আপনাদের। তো অনেক দিন আগে আপনাদের একটা ভিডিওতে দেখাইছিলাম যে আমার স্ট্রবেরি গাছটা মানে মাত্র হয়েছে, তো আলহামদুলিল্লাহ এতটুকু বড় হয়েছে আর কি। জানি না এটা ফল ধরতে ধরতে আর বাইচা থাকুম নাকি। তো অনেক, এটার গ্রোথ অনেক কম স্ট্রবেরি গাছটা, এই জন্য মানে ফলের দামটা অনেক বেশি। যাই হোক, আলহামদুলিল্লাহ হইতেছে, হইতে থাক, দুইটা বাঁচলেই হইব আলহামদুলিল্লাহ। তো থাকুক। তুমি কি আজকাও পার্টি বানাবার বইছো? তুমি সারাদিন এই পার্টি নিয়ে বয়ে থাকো, রান্না বাড়া করবে না? রান্না করবো না আমি তো না, রান্না করে অনিকা। হ্যাঁ, আর তুমি পার্টি বানাও? হ্যাঁ, বানাও। তুমি রান্না বাদে তুমি আর মুরগি খাওয়াইতেছো না? এটা ছাওয়া ছিল কয়টা? 10টা। 10টা থেকে 4টা আছে, আর সব খাটা শিখাইছে না? বাটা শেষ হয়ে গেছে না? স্পেশাল মশলা দাও, বাটা দিয়ে দাও। আবার ওই নিতেছ না আবার কি কি ভেন্ডি দেখি যে আছে নাকি। লা 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 লা। এই যে পাইছি। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখি বেগুন পাই নাকি একটা। বেগুন ধরছে কিন্তু একদমই ছোট।
একবারে ছোট ছোট, ওগুলা থাক, ওগুলা ছেড়ে যাইব না। আর একটা ঢেঁড়স আমি দেখছি একবারে বড় হয়ে গেছে। মাশাআল্লাহ। প্রথমে আমরা সুন্দর মতন সবজিগুলা কেটে নিব। এই মাছের মধ্যে কচু দিবে? না, দিলে কি কচু মজা লাগে না এত, প্রতিদিন কয়দিন ধরে কচু খেলাম। দাও তো ইয়া আলু মালু কাইটা দাও, সবজি বেশি করো। আগে যদি জানতাম লো ময়না তোরে নিব পরে কি সুন্দর ময়না। সুন্দর হয়েছে। আগে থাকতে যদি ধুয়ে নিতে তাহলে এখন ধোয়ার প্রয়োজন নিত না। দই মাছ বাইজা রান্না করো, বুঝছো? প্রথমে মাছের মাথাগুলো ভেজে নিব, এর জন্য মশলা দিয়ে মাখিয়ে নিব। 1 চামচ মরিচের ফাঁকি, 1 চামচ হলুদের ফাঁকি, কত দিল রে, একটুখানি লবণ। এখন মাখিয়ে এখন ভালোভাবে সবজিগুলো ধুয়ে নিব। আনসাস না বাহারি আনসাস না। মাছটা ভাজার জন্য তেলটা দিয়ে দিব। মাছগুলো এখন দিয়ে দিব। তোমার বন্ধু আসতেছে, বন্ধু। আমার বন্ধু নাই, দেখবা না? ওই যে আকাশের দিকে একটু তাকাও। এইটা আমার প্রিয় বন্ধু। রান্না করতে বসলেই তোমার বন্ধু চলে আসে, ওই দেখো। আজকে বৃষ্টি এলে গোসল করব। মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, আর 1 পিঠ উল্টে দিব। ভেঙে গেল না? মাছগুলো এখন উঠায় নিব। এখন এই তেলের ভিতরে পেঁয়াজ মরিচটা দিয়ে দিব। একটু পানি দিয়ে নেই, দাও। প্রথমে একটুখানি পানি দিয়ে নেই। কি দিয়ে নিলে? পানি। এখানে আদা রসুন বাটা যা আছে দাও। তাড়াতাড়ি করো, আকাশের অবস্থা একদম করুণ অবস্থা, দেখছো? এটা কি? বেটে রাখা মশলা দে দাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি, ঠাস ঠাস। 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, বলে দিছি দাও। 1 চামচ এখন গোটা মারো তাড়াতাড়ি। স্বাদ মতো লবণ, স্বাদ মতো লবণ। স্বাদ মতো লবণ। দাও দাও, ইগুলো দিয়ে দাও। মশলা কষানো হয়ে গেছে, এখন তরকারিগুলো দিয়ে দিলাম।
এখন মাছগুলো দিয়ে দিব। এর মধ্যে পরিমাণ মতন পানি দিয়ে ঢেকে দিব। আর একটু পানি নাকবো, আলু আলু পানি তাই কি ওয়াশ করাই লবণ হয়েছে নাকি? প্রিয় দর্শক দেখেন আমাদের ভেটকা মাছের মাথার তরকারি রান্না হয়ে গেছে। অনেক সুন্দর লাগতেছে, অনেক টেস্টিও লাগতেছে। তো ভিডিওতে যারা দেখছেন যদি ভালো লেগে থাকে তারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো দেখা হইতেছে নেক্সটের কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। উঠে ফেলো। ওয়াও মাশাআল্লাহ।